হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো আমি একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো তোমরা বুঝতেই পারছো এখানে কাতলা মাছ আছে। হ্যাঁ, কাতলা মাছ আজকে একটু দই কাতলা বানাবো। তার জন্য আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মাছের গায়ে মেখে নেব। কারণ মাছের পিসগুলি একটু বড় বড় আছে, তার জন্য ভালো করে এই পাশ দুপাশ ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি কিছুক্ষণ এটা রেখে দেব, মানে ভালো করে যেন নুন আর হলুদটা মাছের গায়ে বসে যায়। তারপরে আমি এটাকে কড়াইতে তেল দিয়ে ভাজতে শুরু করে দেবো। তো চলো শুরু করা যাক। তো আমার এইদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি একে একে মাছগুলোকে কড়াইতে ছেড়ে দেবো। কাতলা মাছ রান্না করতে গেলে একটু সাবধানে করতে হয়, বা মাছের গায়ে একটু তেল লাগিয়ে নিতে হয়, কারণ তার জন্য মাছগুলো ফোটে না। তো এইদিকে আমি মশলা তৈরি করে নেব। আমার মশলা আগে থেকেই তৈরি করাই হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ বাটা, আর এদিকে কাঁচা লঙ্কা, জিরে আর আদা বাটা। আর তার জন্য আরেকটু বাটা মশলা লাগবে। তো এইগুলো ছাড়াও আরেকটু বাটা মশলা, যেগুলো হচ্ছে কাজু ভেজানো, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। সেই কাজু, যেরকম পরিমাণ গ্রেভি রাখবে বা মাছের কোয়ান্টিটি অনুযায়ী সেরকম মশলা দেবেন। আর এদিকে আমি এই যে কাজু ভিজিয়ে রাখা কাজু, আর এদিকে হচ্ছে দই দিয়ে ভালো করে আমি মিক্সিতে এটাকে গ্রাইন্ডার করে নেব। আমি 3 বড় চামচে 3 চামচ দই দিলাম। তো যাই হোক, এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেল। মাছ ভাজা হওয়ার সাথে সাথে সেই তেলের মধ্যেই আমাকে তেজপাতা আর গোটা গরম মশলা, আর গরম মশলা মানে গরম মশলা, এলাচ, আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে রসুন আর পেঁয়াজ বাটাটা আমি রেখেছি, সেই রসুন আর পেঁয়াজ বাটাটা প্রথমে দিতে হবে। দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা, জিরা আর আদা বাটার পেস্টটা। তো এটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা একটু সামান্য পরিমাণে এর মধ্যে আমি একটু নুনও অ্যাড করব। নুন স্বাদ মতো দিতে হবে। আর তারপরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, 1 চামচ, বড় 1 চামচ ধনে গুঁড়ো দেওয়ার পর আমি ভালো করে এটাকে নেড়ে নেব যতক্ষণ না তেল বের হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর দইয়ের পেস্টটা। দেখো তেল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর দইয়ের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না নাড়লে এটা কিন্তু নিচে থেকে লেগে যাবে। যতক্ষণ না ঠিক ব্যাপারটা চলে আসছে বা তেল না বেরিয়ে আসছে, এর মধ্যে জল দেওয়া যাবে না, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। তো এই দেখো চারদিক থেকে আমার তেল বেরিয়ে গেছে গ্রেভির। আর তারপরে আমি আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। জল দেওয়ার পর আমি এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। ফুটে যাওয়ার পর তারপরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখো আমার ঝোল ফুটে এসছে, আর একটু ঠিক ব্যাপারটাও চলে এসছে। আমি একে একে মাছগুলো এখন ছেড়ে দেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। ভালো করে মাছগুলোকে নাড়াচাড়া করে ঠিকভাবে বসিয়ে দেব, না হলে ঝোলগুলো ঢুকবে না গায়ে, মশলাগুলো। তারপরে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ঢাকনা চাপা দেওয়ার পর আমার মাছ
ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো চিনি স্বাদ মতো, তারপরে দিয়ে দেবো একটু ঘি দেওয়ার পরে একটুখানি আমি দেব গোটা গরম মশলা, মানে এটা আমার ঘরে তৈরি গরম মশলা। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে যাতে সব দিকে ঢোকে ঘি আর গরম মশলাটা। দেখো আমার দই কাতলা রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এই